हम लोग राजा जी के पास चलो। राजा जी राजा जी राजा जी ओ राजा जी भगवाনের কাছে গিয়েছে। দাঁড়িয়ে গিয়ে বলছে ও राजा जी क्या है क्या हुआ ओ राजा जी द्वार पे एक भिखारी आया है। भिखारी आया तो भिक्षा दे दो ना, लेके चले जाओ। नहीं नहीं, उसने भिक्षा नहीं लेगा। उसने बोला वो तुम लोगों को जो राजा है ना वो मेरा बाल सखा है। उसने ऐसा बोला। हाँ उसने ऐसा बोला। ठीक है उसका नाम क्या है, धाम क्या है? बोला हाँ नाम बोला, धाम बोला। नाम धाम, धाम है वृंदावन धाम। उसने वृंदावन से आया। हाँ हाँ उसका धाम है वृंदावन। उसका नाम क्या है? उसने बोला उसका नाम है সুদামা। যখনই বলেছে সুদামা, আর কি ভগবানে থাকতে পারে? রাজ সিংহাসনে পরিত্যাগ করে পাগলের মতো ছুটতে ছুটতে চড়েছে। আর ছুটতে ছুটতে গিয়ে যখনই দ্বারে দেখেছে সুদামা, আর থাকতে পারলো না, ভগবানে জড়িয়ে ধরেছে। শুনতে হে দৌড়ে চলি আয়ে মোহ লাগায়া গলে সে সুদামা के मोहर लगाया गले से सुदामा के मोहर। सुनते हैं दौड़े चली आए मोहन लगाया गले से सुदामा के मोहर। सुनते हैं दौड़े चली आए मोहन लगाया गले से सुदामा के मोहन लगाया गले से सुदामा के मोहन। हुआ रुक्मिणी को बहुत दिया चमका। हुआ रुक्मिणी को बहुत दिया चमका। ये मेहमान कैसा अजीब आ गई है। ये मेहमान कैसा अजीब आ गई है। अरे द्वार पहलो कन्हैया से कह दो। अरे द्वार पहलो कन्हैया से कह दो। इधर पे सुदामा गरीब आ गई है। इधर पे सुदामा गरीब आ गई। निताई गौर हरि बोल। যখনই আমার ভগবান ভক্তকে জড়িয়ে ধরেছে, ভক্ত ভগবানের অপূর্ব মিলন হচ্ছে। সবাই অবাক মনে তাকিয়ে দেখছে। সবাই মনে মনে ভাবছে দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র আমাদের ভগবান, আমাদের রাজা আজকে একজন ভিখারিকে জড়িয়ে ধরেছে। রুক্মিণী সত্যভামা তো অবাক হয়ে গেল। রুক্মিণী সত্যভামা বলছে প্রভু এটা কি হলো? তুমি একজন রাজা হয়ে একজন ভিখারিকে জড়িয়ে ধরেছো কেন? বলছি বলো না বলো না, অমন করে বলো না। রুক্মিণী সত্যভামা এ যে ভিখারি নয়, একে জানো প্রত্যেক দিন তোমরা একবার করে যার কথা না শুনলে আমার বদনে আমায় ছাড়তে না, এ আমার সেই বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। কতদিন পর বন্ধু আমার কাছে এসেছে। নিয়ে চলো, নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসতে দিয়েছে। সুদামা বলছে না কানাই এটা সম্ভব নয়। কেন রে কানাই? বৃন্দাবনে খেলার ছলে তুই যদি আমার কাঁধে চড়তে পারি, আজকে রাজ সিংহাসনে বসার অধিকার তোর নেই। কে বলেছে? বস বস ভাই বস। রুক্মিণী সত্যভামাকে বলছে যাও যাও, আমার বন্ধু এতটা পথ হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে দ্বারকাতে এসেছি, কত দূরের পথ। দেখো দেখো তাকে বন্ধুর চরণে ফোসকা পড়ে গেছে, রক্ত ঝরছে, কাটা ফুটে গেছে। বন্ধুর চরণটা ধৌত করতে হবে, তাড়াতাড়ি করে সুবাসিত বাড়ি নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা স্বর্ণপাত্রে করে সুবাসিত বাড়ি নিয়ে এসেছে। ভগবান আমার আজকে নিজে ভক্তের চরণটা ধৌত করে দিচ্ছে। শুধু ধৌত করছে নয়, ভক্তের যে এত ব্যথা পেয়েছে, এত বড় বড় ফোসকা পড়ে গেছে, কাঁটা ফুটেছে, ঝরঝর করে রক্ত ঝরছে, তা দেখে ভগবানের বড় ব্যথা লেগেছে। সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আর এত ভালোবাসিস বলে তুই আমার জন্য এত কষ্ট করে এসেছিস। ভগবান নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, আর ভগবানের নয়নের জল ভক্তের চরণে পড়ছে। যখনই টপ টপ করে পড়ছে, ভক্তের সকল ব্যথা সকল কষ্ট দূর হয়ে গেল। যাও যাও তাড়াতাড়ি করে আমার ভক্তের জন্য
সেবার ব্যবস্থা করো। কত কিনা রাজভোগ আজকে সেবার ব্যবস্থা করেছে। সুদামা তো খেতে পাচ্ছে না, কানাইকে না দিয়ে খাবে কি করে? কি হলে রে কানাই, খাচ্ছিস না কেন? আমায় না দিয়ে খেতে পারছিস না? তবে আমায় দে। কিন্তু দিতেও তো পারছে না। আমি যে একজন ভিখারি, কেমন করে তোর বদনে তুলে দেব? কানাই রে আজকে কি হলো সুদামা? আমাদের মধ্যে এত দূরত্ব তো ছিল না। দে ভাই, তুই আমায় খাইয়ে দে। ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে আর ভক্ত ভগবানকে খাইয়ে দিচ্ছে। অপূর্ব আজকে লীলা, সকলে মিলে দর্শন করছে, মুগ্ধ হয়ে গেল। এমন সময় যখন সেবা হয়ে গেল, ভগবান তখন বলছে, হ্যাঁ রে সুদামা, কতদিন পর আমার কাছে এলি, আমার জন্য কিছু নিয়ে আসিস না? ওই যে চিড়ে আর খুদের নাড়ুগুলো ছিল, পুটলিটাকে পেছনে লুকিয়ে রেখেছে। কারণ কেমন করে দেবে, এখন তো বন্ধু দ্বারকা রাজা হয়েছে, রাজাকে কি ওই শুকনো চিড়ে আর নাড়ুগুলো দেওয়া যায়? হ্যাঁ, ও তো কত কি সেবা করছে, সামান্য এগুলো দেব কি করে? কানাই, আমি কোথায় কি পাবো বল? তুই তো ভালো করে জানিস, গুরু বাবা গুরু মা আমাকে অভিশাপ দিয়েছিল, সেই থেকে আমি হতদরিদ্র হয়েছি, ভিক্ষাবৃত্তি করে আমার জীবিকা চালাচ্ছি। কোথায় কি পাবো বল? কিছু আনিস না? বলছে না। ভগবান এবার এক পা দুই পা করে ধীরে ধীরে সুদামার কাছে গিয়ে সুদামার পেছন থেকে ওই পুটলিটা ছিনিয়ে নিয়ে বলছে, হ্যাঁ রে সুদামা, কিছুই যদি আনিস না তাহলে এটা কি? পটলিখানা খুলে দেখছে, আহা গো, বসুন্ধরা কত সুন্দরভাবে নাড়ুগুলো বানিয়ে দিয়েছে। এগুলো কি? হ্যাঁ, ভক্তের দ্রব্য। আজকে ভগবান মাথা নেড়ে নেড়ে নাড়ুগুলো সেবা করছে আর এক মুষ্টি চিড়া নিয়েছে, বাকি দু মুষ্টি আছে। আবার মনে মনে ভাবছে, সুদামা তুই আমায় কত ভালোবাসিস, চিড়েগুলো এনেছিস বটে, চিড়েগুলো শুকনো আনিস না। তুই জানতিস শুকনো চিড়ে খেলে আমার বদনে কত ব্যথা পাবে, শুকনো চিড়ে যদি আমি সেবা করি আমার ব্যথা লাগবে, তাই তুই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস ভাই। সুদামা বলছে, কানাই, চিড়েগুলোকে আমি ভিজিয়ে আনি না। তোর কথা ভাবতে ভাবতে যখন আমি দ্বারকাতে এসেছিলাম, কানাই রে, আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গেছে। কানাই বলে, সুদামা রে, ওরে ভাই সুদামা, অমন করে নয়ন জলে ভেজানো চিড়ে কেউ কোনো দিনও আমায় দেয় না। তাই আমি কথা দিলাম, যেদিন কলি যুগে আমি গৌর হয়ে যাব, কোনো ভক্ত যদি আমার কাছে চিড়ে মালসা ভোগ দেয়, আর যদি ভোগটা দিয়ে কিছু দিক আর না দিই, একবার যদি নয়ন জলে এটা বলতে পারে, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারি, দীন দয়াময় হিতকারী,
নিতাই গৌর হরি বল হরি বল শ্রী গৌর হরি ভগবতী তয়োধারণ শ্রী গৌর হরি। এইভাবে যদি কেউ নয়ন জলে ডেকে ডেকে আমায় ছিঁড়ে ভোগ নিবেদন করে আমি অনেক তাতে আনন্দ পাবো। তাই এখনো পর্যন্ত আমাদের কলিযুগেই তাই হয় বাবা। হ্যাঁ, যখন হরিনামের অনুষ্ঠান হয়, মহোৎসব হয়, কোনো ভক্ত কিছু করতে না পারলেও অন্তত এক মাস হলেও চিড়ে ভোগ আমার গৌর হরিকে নিবেদন করে, ভগবান তাতেই খুশি। এই বলে ভগবান আমার নাড়ুগুলো সেবা করে নিয়েছে, এক মুষ্টি চিড়ে নিয়েছে, বাকি আছে দু মুষ্টি। এবার যখনই নিতে যাবে রুক্মিণী সত্যভামা সঙ্গে সঙ্গে পুটুলিটা ছিনিয়ে নিয়েছে। ও ঠাকুর, কি ভেবেছ তুমি একাই সব নেবে? আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, শোনো, তোমার প্রথম মুষ্টি যখন নেওয়া হয়ে গেল লক্ষ্মীর সেবা হয়ে গেছে, আর তুমি পাবে না, বাকিগুলো আমাদের দাও, আমরা সবাই পাবো। এই বলে দু মুষ্টি যে চিড়ে ছিল না বাবা, সবাই এক একটি করে কোনা নিচ্ছি, আর বদনে যখন সেবা করছি প্রেম ভরে সবাই দ্বারকা নগরীতে আনন্দে নৃত্য করতে লাগলো বাহু তুলে। আর ঠিক ওই সময় এসেছে দেবর্ষী নারদ, আর যেখানেই নারদ সেখানেই গন্ডগোল। নারদ যখনই এসেছে এরা তো তখন মনে মনে ভাবছে এই রে এবার বুঝি না গন্ডগোল ঘটে। নারদ বলছে কি ব্যাপার গো, দ্বারকাতে কি সবাই পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, সবাই এইভাবে দুটি বাহু তুলে নৃত্য করছো, কি ব্যাপার? তখন রুক্মিণী সত্যভামা বলছে, ও নারদ, তুমি তো জানো না এই ব্যাপার, সুদামার নয়ন জলে ভেজানো চিড়ের প্রসাদ সবাই পেয়েছি, তাই আনন্দে সবাই প্রেম ভরে নৃত্য করছে। তখন দেবর্ষী নারদ বলছে, কি হলো, কই আমারটা দাও, তাহলে আমায় দাও, একবার আমি ভক্তির প্রসাদ ওই নয়ন জলের ভেজানো চিড়ের প্রসাদ একবার সেবা করি, আস্বাদন করি, দেখি কেমন। হ্যাঁ, এই বলে যখনই চিড়ের মুষ্টিটা নিতে যাবে রুক্মিণী সত্যভামা বলছে, সাবধান, কি ভেবেছ তুমি একা এক মুষ্টি নিয়ে নেবে? একা যদি এক মুষ্টি নাও, দ্বারকাতে কত ভক্ত, হ্যাঁ গো, আর সবাই কি পাবে? শোনো, একটি মাত্র কোনা তোমায় নিতে হবে। বলছে বেশ, তাহলে তাই দাও। এই বলে একটি কোনা চিড়ে, হ্যাঁ, যেই না বদনে দিয়েছে আনন্দ ধরে না। ও মা, এইবার আনন্দে নারদ করেছে কি, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, নিতাই গৌর হরি বল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নিতাই গৌর হরি বল, ও গো নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নয়নটা মুদ্রিত করে নাচতে নাচতে কখন যে কৈলাসে চলে গেছে নারদ আর জানে না। যখনই নয়ন খুলে দেখেছে, দেখলো এ কি ব্যাপার, ও মামা, বলে নারদ কি ব্যাপার ভাগ্নে, কি হয়েছে? বলে ও মামা, তুমি জানো না দ্বারকাতে কি ঘটনা ঘটেছে, তুমি শুনবে, এই ব্যাপার হয়েছে। তা আমি তো ওই নয়নটা বন্ধ করে কখন যে নাচতে নাচতে কৈলাসে চলে এসেছি আমি তো জানি না, যেই না নয়নটা খুলে দেখলাম আমি তোমার কাছে। ও তাই বুঝি? এ নারদ, কি হলো, আমারটা তাহলে দে। যখনই বলছে আমারটা দে, বলে মামা তোমার জন্য তো আনি না। বলে কেমন বেয়াক্কেলে ভাগ্নে তুই, বল, আমি তোর মামা, তুই আমার ভাগ্নে, একাই প্রসাদ পেলি মামা। বলে দাঁড়াও মামা, দেখছি। ওই নখের কোণে করে তো তুলেছিলাম, মনে হয় একটু কোনায় লেগে আছে। ও মামা, ও মামা, এই যে দেখো একটু লেগে আছে। বলে ওটাই দে। এইবার করলো কি, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, ওই না বম বম বলে ভোলা নাচিতে লাগিল, আহা বম বম বলে ভোলা নাচিতে লাগিল। আনন্দ আর ধরে না তাদের, আনন্দ আর ধরে না, প্রেম ভরে নৃত্য করে, আনন্দ আর ধরে না। এবার হরি 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 বলে, নিতাই গৌর হরি বল, আমার হরি 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 বলে, আমার হরি 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 বলে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না।
মামা ভাগ্নে যখন নৃত্যে মেতে উঠেছে, পার্বতী মা তখন এসে, কি ব্যাপার, কি ভেবেছ কৈলাসটা কি পাগলা গারতের কারখানা হয়ে গেছে? মামা ভাগ্না এভাবে নৃত্য করছো? নারদ তখন বলছে, মামি তুমি তো জানো না কেন আমরা নৃত্য করছি। বলে, কেন নৃত্য করছি? বলে, জানো মামি, দ্বারকাতে এই ব্যাপার ঘটেছে। সুদামার নয়নের জলে ভেজানো চিড়ের প্রসাদের সেবা আমরা সবাই করেছি, তাই প্রেম ভরে। ও তাহলে কই নারদ আমারটা দে। বলে, ও মামি আর তো নেই। বলে, কেমন বেয়াক্কেলে ভাগ নেই, মামাকে দিলি মামির বেলা নেই, আজ আমাকে ভক্তের মহাপ্রসাদ থেকে বঞ্চিত করলি। তবে শোন, আজকে আমাকে মহাপ্রসাদ থেকে তোরা বঞ্চিত করতে পারিস, আমি কথা দিলাম কলিযুগে কোনো ভক্তকে আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত করব না। সেদিন আমি শ্রীক্ষেত্র পুরীধামে যাব, বিমলা মাতা নাম ধরে আমি ভক্তদের এই জগতের মাঝে কি করব জানি, আমি মহাপ্রসাদ বিলাইব। নিতাই গৌর হরিব, আমি মহাপ্রসাদ বিলাইব, মহাপ্রসাদ বিলাইব। ওই না বিমলা মাতা অগ নাম ধরে আমি মহাপ্রসাদ বিলাইব। নিতাই গৌর হরিব, মাতার নাম ধরে নিতাই গৌর হরি হরি বলে, নিতাই গৌর হরিব, তার নাম ধরে হরি 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 এই বিমলা মাতার নাম ধরে দানে দানে বিলাইব। কি মায়েরা, যেনারা পুরীধামে গিয়েছেন দেখেছেন, আজও শ্রীক্ষেত্র পুরীধামে বিমলা মাতার নাম ধরে আজকে সেই মহাপ্রসাদ একমাত্র পুরীধামেই পাওয়া যায়। হ্যাঁ, এই ছিল আজকে ভগবান ভক্তকে নিজের কাছে রাখলো। সুদামা 10 দিন থাকলো কানাইয়ের কাছে। আর এমন সময় ভগবান মনে মনে ভাবছে, সুদামা তো আমার কাছে কিছু চাইবে না, কিন্তু বসুন্ধরা যে বাসনা নিয়ে আমার কাছে পাঠিয়েছে, বসুন্ধরার বাসনা আমাকে পূর্ণ করতে হবে। সুদামার কাছে আমি প্রতিজ্ঞা করেছি, কিন্তু বসুন্ধরার কাছে তো প্রতিজ্ঞা করি নাই। তাই লক্ষ্মীকে ডেকে বলল, শোনো লক্ষ্মী, যাও, বসুন্ধরা যে বাসনা নিয়ে পাঠিয়েছি আমি সুদামার কাছে প্রতিজ্ঞা করেছি, কিন্তু বসুন্ধরার কাছে প্রতিজ্ঞা করি নাই। তাই তোমাকে আমি আদেশ করলাম, তুমি গিয়ে সুদামার সমস্ত দুঃখ নিবারণ করে যেখানে কুড়ে ঘর আছে সেখানে রাজ অট্টালিকা তৈরি করে কোষাধ্যক্ষ সৈন্য সামন্ত প্রজা তুমি সমস্ত কিছু তৈরি করে দাও, ওর যেন কোনো অভাব আর না থাকে। তাই ভগবানের কথা মতো মা লক্ষ্মী গিয়ে সেইখানে সব কিছু সুন্দর করে নির্মাণ করে দিলেন। এমন সময় 10 দিন পর সুদামা বলছে কানাইকে, বন্ধু আমি তবে এখন আসি। বলছে, হ্যাঁ। একবারের জন্য কানাইও বলল না তার অভাবের কথা, হ্যাঁ, সুদামা বলল না, আর কানাইও জানতে চাইল না যে সুদামা তোর কি কিছু চাই। এই হলো বন্ধু, হ্যাঁ, কারণ ভগবান না চাইতে যাকে দিয়ে দেয় তার কাছে তো চাইতে হয় না। ভক্তির মতো ভক্ত যদি কেউ হয়, ভগবানের কাছে না চাইতে ভগবান তাকে সমস্ত কিছু পরিপূর্ণ করে উজাড় করে দেয়, যদি আমরা ডাকার মতো ডাকতে পারি। হ্যাঁ, এমন সময় সুদামা যেই না চলে গেল, সুদামা যেই না সেখানে গিয়ে পৌঁছেছে, সবাই মিলে সুদামার চরণ দুখানা জড়িয়ে ধরছে, বলছে, দেখো দেখো আমাদের রাজা ফিরে এসেছে। সুদামা বলছে, ছাড়ো 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 ছাড়ো, আমি আবার কবে থেকে রাজা হলাম গো? হ্যাঁ, আমি তো ভিখারি। বলছি, না না, তুমিই হলে আমাদের রাজা, তুমি হলে এ রাজ্যের রাজা। বলে, আমি রাজা? হায় 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 হায়, দেখো দেখো কি সর্বনাশ আমার হলো। মাথায় চাপড়াচ্ছে আর বলছে, দেখো কি সর্বনাশ আমার হলো, আমার এখানের কুড়ে ঘরটাকে ভেঙে দিয়ে কোন রাজা এমন একটা অট্টালিকা তৈরি করলো, আমার কি সর্বনাশ করলো। আমার বসুন্ধরা কই গো? বলে, মহারাজ রানীমা তো ভেতরে আছে। যেই না বসুন্ধরাকে ডেকেছি, বসুন্ধরা একেবারে রানীমার সাজে লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরভাবে এসেছে। বলে, বসুন্ধরা এটা কি করে হলো? বলে, স্বামী তুমি তো জানো না, ওই যে শাস্ত্রে বলেছে, যে করে আমার আস করি তার সর্বনাশ, তথাপি যদি ছাড়ে, তথাপি তবু যদি নাহি ছাড়ে মোর আশ, আমি হই তার দাসের দাসায়রা। মনে নাই সে কথা?
হ্যাঁ গো, যাকে তুমি এত ভালোবাসো সে কি আর পারে, কিন্তু তোমায় কথা দিয়েছিল, আমার বাসনা তিনি জানতে পেরেছিল, তাই তো আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর তুমি না চাইতেই মা লক্ষ্মীকে পাঠিয়ে তিনি আমাদের সমস্ত কিছু দেখো কেমনভাবে পরিপূর্ণ করে দিয়ে গেছে। সুদামা বলছে, কানাই রে, এই না হলে তুই আমার বন্ধু, যার জন্য তোকে তো আমার মন প্রাণ জীবন সব কিছু দিয়ে আমি তোকে এইভাবে ভালোবাসি আর সারাটা জীবন ভালোবেসে যাব। হ্যাঁ, আর সুদামা হলেন সেই রাজ্যের রাজা, জায়গাটার নাম হলো পুরবন্দর। পুরবন্দর এলাকাটা হলো সুদামা রাজ্যস্থল, যে পুরবন্দর আজ গুজরাটে অবস্থিত, সেই পুরবন্দর এলাকা হলো সুদামা রাজ্যস্থল। সুদামা হলেন সেখানকার রাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি বোঝা গেল? ডাকার মতো ডাকলে, ভগবানকে কেউ যদি ডাকার মতো ডাকে, ভগবানের কাছে না চাইতেই সব কিছু পাওয়া যায়। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের সবাকার যুগল চরণে এই নিবেদন, আপনারা ভগবানের চরণে এই প্রার্থনা করুন, জনম জনম